বেগুন ভাজার রেসিপি অনেকে অনেকভাবে করে, তবে আজকে আমি এই বেগুন ভাজার রেসিপিটা সহজভাবে করে দেখাবো। বেশি একটা সময় লাগে না। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন ভাজার রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি বেগুন নিয়ে নিছি। তো তোমরা কিন্তু কমিয়ে বাড়িয়ে বেগুনটা নিতে পারো। তো এই বেগুনগুলোকে ধুয়ে তারপরে কিন্তু আমি বেগুন যেভাবে ভাজে সেভাবে করে সাইজ করে কেটে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি একটু মোটা মোটা টাইপের করেই কিন্তু বেগুনগুলোকে কেটে নিচ্ছি, কারণ এগুলো ভাজার পরে কিন্তু অনেকটা পাতলা হয়ে যায়। তো তোমরা যে যেমন করে কাটার ইচ্ছা তেমনিই কিন্তু কাটতে পারো। তো দেখো, আমি কিন্তু একটু চড়া চড়া করে কেটে নিছি বেগুনগুলো, আর ধুয়ে ফ্রেশ করে তারপরে কিন্তু এই বেগুনে মশলা মাখিয়ে নেব। আর এভাবে করে কিন্তু সবগুলো বেগুনই আমি কেটে নিচ্ছি। তারপরে কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে তারপরে কিন্তু এই বেগুনগুলোকে মশলা মাখিয়ে নেব। তো দেখো, তো তোমরা যে যেমন এই বেগুন ভাজাটা খাও তেমনই করে নিতে পারো। তো ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে আমি কিন্তু মশলা মাখানোর জন্য এখানে নিয়ে নিছি। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হচ্ছে হলুদের গুঁড়ো। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব মরিচের গুঁড়ো। তো ঝাল যে যেমন খাও তেমন দিতে পারো। তো দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এই বেগুনটাকে মাখিয়ে নেব। আর কি বেগুনের প্রত্যেকটার গায়ে যাতে এই মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে যায়, সেইভাবে করেই কিন্তু আমি বেগুনগুলোকে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়ার পরে কিন্তু কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে তারপরে ভাজার জন্য চলে যাব। আর এখানে আমি তেল দিয়ে দিছি, অল্প পরিমাণের তেলে আমি এখানে অ্যাড করছি। করার পরে কিন্তু এখানে আমি কিছু বেগুন দিয়ে তারপরে কিন্তু এই বেগুনগুলোকে ঢেকে দেব। আর ঢেকে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো, বেগুনগুলো দেওয়ার পরে কিন্তু আমি ঢেকে দিছিলাম। দেওয়ার পরে কিন্তু আমি ওই পিঠটা হওয়ার পরে এই পিঠটা উল্টিয়ে দেব। তো এই বেগুনগুলো কিন্তু ঢেকে দিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু এই পিঠটা উল্টিয়ে দিচ্ছি যাতে এই পিঠটাও ভালোভাবে হয়ে যায়। তো এইভাবে করেই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো বেগুন আমি ভেজে নেব। তো দেখো, একেবারে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি সম্পূর্ণ বেগুন ভেজে নিচ্ছি। আর দেখো, বেগুনের কালারটা একেবারেই কিন্তু লাল বর্ণের। তো বাকি যেই বেগুনগুলো ছিল সেগুলো কিন্তু এক এক করে আমি ভাজার জন্য দিয়ে দেব। তো সম্পূর্ণ বেগুনটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। তো দিয়ে তারপরে কিন্তু আমি ঢেকে ঢেকে এই বেগুনগুলোকে ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণ বেগুনটাকে এইভাবে করেই ভেজে নিছি। আর বেগুনগুলো কিন্তু একেবারেই লাল বর্ণের হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি বেগুনগুলোকে পরিবেশন করে নিছি। তো এভাবে করে বেগুন ভাজলে খুব কম সময়ের মধ্যেই কিন্তু বেগুনগুলো ভেজে নেওয়া যায়। আর একেবারেই কম আঁচে কম তেলে তারপরে কিন্তু এই বেগুনগুলোকে আমি ভেজে নিছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। তো তোমরা কিন্তু বাসায় এভাবে ট্রাই করবে। বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর জনপ্রিয় একটা রেসিপি এই বেগুন ভাজা। আর এই বেগুন ভাজা কার না পছন্দ, সবাই কিন্তু খেতে অনেকটা পছন্দ করে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই রেসিপিটা এই শীতকালে নিতে অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।